বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। প্রত্যন্ত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে দুর্গতরা। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। ফেনীর দাগনভূঞায় এখনও পানিবন্দী আছে লাখো মানুষ। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় ছড়িয়ে পড়ছে নানা রোগ। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে, তবে পানি ধীর গতিতে কমায় দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। অনেকে বিধ্বস্ত বাড়িঘর পরিষ্কার করে আশ্রয় কেন্দ্র থেকে নিজের ঘরে ফিরছে। সড়ক থেকে পানি নামায় ভেসে উঠছে গর্ত ও খানাখন্দ। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও বিভিন্ন এলাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। খাদ্য, বিশুদ্ধ পানির সংকট সহ পয় নিষ্কাশন ব্যবস্থা ও রান্না নিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বন্যার পানি মেঘনা নদীতে নামার জন্য যেসব খাল রয়েছে তাতে অবৈধ স্থাপনা, ময়লার ভাগাড় সহ নানা প্রতিবন্ধকতা থাকায় পানি নামছে ধীর গতিতে। দূরে যাওয়ার পরে তারপরে মানে ঘরটা ভেঙে গেছে আর ঘরটা ভাঙানোর পরে তারপরে আমি গেছি গিয়ে আমার বাপের বাড়ির থেকে আইয়া তারপরে সবার থেকে মানে শুনতেছি যে আমার ঘর নাই। অনেক কষ্ট, ওখান কাছে কৃষিকাজ করে ঘর তৈরি গ্রামও এটা সমর্থ নাই আমার কাছে। এখন ধানটা এই সমান হয়েছে হাঁটু সমান, এর মধ্যে মনে করেন পানি আসা বাদ হয়ে গেছে। হাঁটু সমান পানি, এর আগে তো কোমর সমান পানি ছিল। আসা যাওয়া করার সময় সব জামা কাপড় ভিজে গেছে, পাকঘর হয়ে গেছে, ঘরের ডেলা হয়ে গেছে, চুলা হয়ে গেছে। বন্যা তো একেবারে ঘরের ভিতর পানি উঠে গেছে। এখন আমরা রান্না বান্ধার সমস্যা হয়ে গেছে। দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, বিভিন্ন এলাকা থেকে পানি নামতে থাকায় বানভাসীরা ঘরে ফিরতে পারছেন কিনা বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলেছিলেন যে ফেনীর দাগনভূঞার যে বন্যার পরিস্থিতি, এই ফেনীর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় বিরাজ করছে এখন দাগনভূঞা উপজেলাবাসী। এখানে লাখো মানুষ এখন পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করছে। আমি এখন দাঁড়িয়েছি দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ পাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আমার পিছনে একটি আশ্রয় শিবির রয়েছে। এখানে প্রায় গত 16 দিন যাবৎ শতাধিক লোকজন এখানে অবস্থান করছে। যদিও কিছু অংশের পানি বাড়িতে অর্ধেক মানুষ বাড়িঘরে চলে যাচ্ছে, কিন্তু তাদের দুর্গতি সীমা নেই। কিন্তু এখানে যারা এখন অবস্থান করছেন তারা আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে গত 5 দিন থেকে তাদেরকে কোনো খাদ্যদ্রব্য কিছু সহযোগিতা করা হচ্ছে না, কোনো কিছুই তারা পাচ্ছেন না। তারা এখানে অনাহারে দিনাতিপাত করছেন, তাদের কষ্টের সীমা নেই। তাদের এখানে গরু বাছুরগুলোর মধ্যে এখানে 3টা গরু বাছুর মারাও গিয়েছে এবং গোখাদ্যেরও সংকট দেখা দিয়েছে। তারা বেকার সমস্যা আছে, তাদের কোনো কাজকর্ম নাই, তাদের কোনো আর্থিক অনুদান সাহায্য সহযোগিতা না থাকার কারণে তারা আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হয়রানি হচ্ছেন এবং অনাহারে দিনাতিপাত করছেন। তো এখন এভাবে দাগনভূঞার প্রায় লাখো মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। গত 16 দিন যাবৎ পানি ধীর গতিতে নামছে। একদিকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যেহেতু খাল সংস্কার নেই এবং পানি জলাবদ্ধতার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পানি নামছে ধীর গতিতে। মুসাফুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে আরো দুর্ভোগ বেড়েছে। এখানে ফেনীবাসীর মধ্যে সবচেয়ে এখন ফেনী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং ফেনী সদরের মানুষ বাড়িঘরে ফিরতে যদিও শুরু করেছে, কিন্তু তাদের দুর্গতি শেষ নাই। তারা এই যে পানিবাহিত রোগে এখন হাসপাতালে ভর্তি আছেন হাজার হাজার মানুষ। তাদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসকরা হিমশিম খেচ্ছেন। তো এখানে এখন প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অভাব দেখা দিয়েছে। এখন সাহায্য সহযোগিতা আরো বাড়ানোর জন্য তারা দাবি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এবং জনপ্রতিনিধি যেহেতু এখন নাই, তাহলে এখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিত্তবান সামর্থ্যবান যারা আছেন তাদেরকে তারা দৃষ্টি আকর্ষণ করছেন, তারা যদি এলাকা ভিত্তিক মসজিদ কমিটি, সমাজ কমিটি এবং যে বিভিন্ন ক্লাব অনুদানের মাধ্যমে যদি এগুলো সাহায্য সহযোগিতা অব্যাহত রাখে, তাহলে মানুষ কিছুটা পরিত্রাণ পাবে। ধন্যবাদ।